ঢাকঢোল পিটিয়ে প্রতিভাবান ক্রিকেটার অন্বেষণ কর্মসূচি, কিন্তু বাছাইয়ের দায়িত্ব পেয়েছেন স্কুল শিক্ষক যাদের নেই ক্রিকেটেও কোনো অভিজ্ঞতা। মেহেরপুরে এমন কাণ্ড পুরো দেশের চিত্র। তাই পিকেসিএস বিডি নামের প্রতিষ্ঠানটির লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ক্রিকেটার ও কোচ। মেহেরপুর থেকে রাশেদুজ্জামানের রিপোর্ট, ছবি তুলেছেন মুইন তাজওয়াল। তুমি কি স্বপ্ন দেখো জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলতে? সামাজিক যোগাযোগ মাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপন, যা দেখে প্রলুব্ধ কিশোর যুবারা। 12 থেকে 22 বছর বয়সী প্রতিভাবান ক্রিকেটারদের পিকেসিএস বিডি নামের প্রতিষ্ঠানটি ক্রিকেটার তৈরির নামে বিশাল এক প্রকল্প হাতে নিয়েছে, যেখানে সহযোগিতা করছে শিক্ষা ও ক্রীড়া মন্ত্রণালয়। 20 মে সকাল 9টা, মেহেরপুর জেলা স্টেডিয়াম মাঠে হাজির 400-র উপর ক্ষুদে ক্রিকেটার। লম্বা লাইনে দাঁড়িয়ে একের পর এক নিজেদের প্রতিভা দেখাচ্ছেন তারা, কিন্তু সেই প্রতিভার যাচাই করছেন স্কুল শিক্ষকরা, যাদের ক্রিকেট কোচিংয়ের অভিজ্ঞতা নেই। আমরা যখন ক্রীড়া শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করতে আসি, তখন ক্রিকেটের পরে আমরা প্রশিক্ষণ দিয়ে আসছি। বাজেট আসছিল না, জন্য খেলা হচ্ছিল না 11 থেকে 14-র মধ্যে। তো পরে এই যে 11th আওয়ারে কয়েকটা টাকা দিয়েছে, যেটার জন্য আমরা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি, চিঠি দিয়েছি, সেই জন্য খেলা হবে। অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য প্রত্যেককে গুনতে হয়েছে 230 টাকা, কিন্তু বাছাই পর্বে এসে হতাশ তারা। এবং প্রত্যেকটা প্লেয়ারের প্রতি তারা 200 টাকা করে এন্ট্রি ফি নিছে, এবং এখানে এসে একটা চকলেট ছাড়া তারা কিছুই দেয়নি। নিজের স্কুলে যে সরঞ্জাম আনতে হবে, তার সাথে ওনারাও একটু সরঞ্জাম দিয়ে সাহায্য করবে। আর এখানে দেখছি ভিন্নতা। ফেসবুকের অফিসিয়াল পেজে যেগুলো পোস্ট করা আছে, ওইটার সাথে এখানে কোনো মিল নাই। সাবেক ক্রিকেটার ও কোচরাও এমন আয়োজনে বিরক্ত। তাদের দাবি, ক্রিকেটার বাছাইয়ের পর আর কোনো কার্যক্রম চোখে পড়েনি প্রতিষ্ঠানটির। তাহলে এটা একটা অন্ধকার বলেই পরিচিত হবে, কারণ তাদের যে অ্যাডভার্টাইজমেন্ট বা তাদের যে প্রচার মাধ্যম আর বাস্তবে যে তাদের বাছাই, সেটার সঙ্গে বিস্তর একটা পার্থক্য। এর প্রশ্নের সদুত্তর দিতে পারেননি প্রতিষ্ঠানটির কর্মকর্তা। এইবার যে চিঠিটা করেছে আমাদের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে, যে আপনারা এটা করবেন না, এটা দায়িত্ব দিয়ে দেওয়া হবে প্রতিটা জেলার জেলা শিক্ষা অফিসার জেলা পর্যায়ে ট্রায়াল নেবে। মেহেরপুরে 420 জন নিবন্ধিতদের মধ্য থেকে 3 ক্যাটাগরিতে বিভাগীয় পর্যায়ের জন্য 288 জনকে বাছাই করা হবে। রাশেদুজ্জামান, চ্যানেল 24, মেহেরপুর।